চলুন আজ গল্প হয়ে যাক পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে। হ্যাঁ, চলুন তাহলে আমরা দেখে আসি যে পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল ঠিক কি কিভাবে কাজ করে এবং কোথায় কোথায় কাজ করে। আমাদের এই টুলসটি আমরা আমাদের টুল বারের একটু নিচের দিকে পেয়ে যাব। দেখুন, এটি হলো পাথ সিলেকশন টুল, যেটি কিবোর্ড থেকে আপনি এ প্রেস করলে এই টুলসটি সিলেক্ট হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি যদি এটিকে একটু মাউসের বাম বাটন প্রেস করে ধরে রাখেন তাহলে আপনি পেয়ে যাবেন ডিরেক্ট সিলেকশন টুল। এটির শর্টকাটও এ। এই টুলস দুইটি মূলত আমাদের যে রেক্ট্যাঙ্গেল, যে ইলিপস, যে পলিগন এবং যে ট্রায়াঙ্গেল আছে, এই শেপগুলোর উপরই শুধুমাত্র কাজ করে থাকে। অন্যথায় অন্য কোনোভাবে আপনাকে এই টুলস দুইটি সহযোগিতা করতে পারবে না। কিভাবে? চলুন দেখে নিই। আমরা প্রথমে আমাদের রেক্ট্যাঙ্গুলার থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে নিচ্ছি। ওকে, এখান থেকে আমি আরেকটি পলিগন নিয়ে নিচ্ছি, যার জন্য আমি একটু কালারটিকে চেঞ্জ করে নিব। ওকে, আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরেছি, এই জন্য এর রেশিওটা চারদিকে সমান হবে। আমি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে দিব আমার ফিল থেকে। ওকে, এবং আমার যে স্ট্রোক আছে এটিকে আমি অফ করে দিব। ঠিক একইভাবে আমি কি করব, আমার পূর্বের যে রেক্ট্যাঙ্গেল নিয়েছি সেখান থেকে আমি আবার স্ট্রোকটাকে অফ করে দিয়েছি। ওকে, এবার এই যে শেপগুলো নিয়েছি, অর্থাৎ আমাদের টুলবারের যে শেপগুলো রয়েছে, যে রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, ট্রায়াঙ্গেল টুল এবং পলিগন টুল, লাইন টুল এবং কাস্টম শেপ টুল, এই টুলগুলো দ্বারা আপনি যে যে শেপ এইখানে নেবেন সেই শেপগুলোর উপরেই শুধুমাত্র পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল কাজ করবে। আচ্ছা, তাহলে চলুন কিভাবে কাজ করবে আমরা একটু দেখে আসি। দেখুন, এই যে আমাদের মুভ টুলটি সিলেক্ট করা আছে, আমরা যদি চাই তাহলে মুভ টুল দিয়ে ক্লিক করলে এটি সিলেক্ট হবে না, অথবা এই শেপের উপরও যদি আমরা ক্লিক করি তাহলে সিলেক্ট হবে না, শুধুমাত্র আমাদের লেয়ারটি সিলেক্ট হবে। খেয়াল করে দেখুন, এই লেয়ারটি সিলেক্ট আছে, কিন্তু আমি যদি এর উপর ক্লিক করি তাহলে আমাদের এটি বাউন্ডিং বক্স দ্বারা সিলেক্ট হচ্ছে না, অর্থাৎ আমি একে চাইলে ছোট বড় করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে চলে যেতে হবে সিলেকশন টুল, অর্থাৎ পাথ সিলেকশন টুলের উপরে। আর পাথ সিলেকশন টুল যখনই আমি সিলেক্ট করব তখনই ঠিক যে লেয়ারটি, অর্থাৎ যে শেপের লেয়ারটি সিলেক্ট আছে সেটা বাউন্ডিং বক্স দ্বারা সিলেক্ট হয়ে যাবে। তাহলে চলুন আমরা একটু ক্লিক করে দেখি। এই দেখুন, এটি এই লেয়ারটি সিলেক্ট রয়েছে, যার কারণে এই শেপটি অটোমেটিক বাউন্ডিং বক্স দ্বারা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা এই ক্ষেত্রে এই টুলসটি দিয়ে কি কি কাজ করতে পারি খুব সহজে বুঝে নিই। প্রথমত, আমরা এটিকে মাউসের বাম বাটন ধরে এর স্থান পরিবর্তন করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই যে শেপটি আছে এটিকে আমরা ফ্রিভাবে এর আয়তন কমানো বাড়ানো করতে পারি। এই যে যে কোনো একটা কর্নার ধরে আমি টান দিচ্ছি, এটি ফ্রিভাবে ফ্রিভাবে আমরা এই শেপটিকে কমানো বাড়ানো করতে পারলাম। আর যদি আমরা ফ্রিভাবে না করে আমরা যদি রেশিও ঠিক রেখে ছোট বা বড় করতে চাই তাহলে কি করতে হবে, যে কোনো একটা কর্নার ধরতে হবে, ধরে আমরা শিফট এবং অল্ট্রা দুইটাকে প্রেস করে ছোট বড় করব, তাহলে কি হবে, ঠিক মাঝখান থেকে বড় হবে এবং ছোট হবে। নাম্বার 2। নাম্বার 3, যদি আমার মনে হয় যে কোনো একদিকে আমি বড় করব কিন্তু আমার শেপের রেশিওটা ঠিক থাকবে, তাহলে আমরা কি করব, যেদিকে বড় করতে চাই সেদিকের কর্নারে আমরা কার্সার রাখবো এবং মাউসের বাম বাটন চেপে ধরবো। ধরার সাথে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে রাখবো। তাহলে কি হবে, আমি যদি এই দিকে বাড়াতে চাই তাহলে আমার এটি লক থাকবে, অর্থাৎ এই 3 কর্নারটি এদিকে মুভ করবে। চলুন দেখে আসি একবার। এই দেখুন,
ওই কর্নারটি লক রয়েছে, আর বাকি এদিকের কর্নারগুলি আস্তে আস্তে বড় হবে বা ছোট হবে। এই কাজ তিনটি মূলত আমাদের পাথ সিলেকশন টুল করতে পারে শুধুমাত্র এই পাথগুলোর উপরে। এটি হলো পাথ সিলেকশন টুলের কাজ। এবার আমরা দেখব যে ডিরেক্ট সিলেকশন টুল কিভাবে আমাদের কাজ করে। তার আগে আমরা একটু দেখে নেব যে এই শেপটাকে কিভাবে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে এটাকে ক্লিক করলে এই জায়গাটা সিলেক্ট হবে না বা এই শেপটি সিলেক্ট হবে না। তার জন্য আপনাকে যেটা করতে হবে, পূর্বে এই শেপের লেয়ারটিকে সিলেক্ট করতে হবে, তাহলে অটোমেটিক ওই শেপটি সিলেক্ট হয়ে যাবে। দেখুন এই যে, অর্থাৎ আপনার পাথ সিলেকশন টুলটি সিলেক্ট থাকার কারণে এমনটি হলো যে আপনার যে লেয়ারটি অ্যাক্টিভ থাকবে পাথের, সেই লেয়ারটি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এইবার চলুন আমরা দেখে নিই যে ডিরেক্ট সিলেকশন টুল কিভাবে কাজ করে। আমরা ঠিক আমাদের পাথ সিলেকশন টুলের এখানে মাউসের বাম বাটন ধরে চেপে রাখলে আমরা একটু নিচের দিকে পেয়ে যাব ডিরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য কি সেটা আগে আমরা জেনে নিই। সেটা হলো যে যতগুলি বিন্দুর যোগফলের কারণে একটি শেপ বা একটি পাথ তৈরি হয়, সেই প্রত্যেকটি বিন্দুকে ইন্ডিভিজুয়ালি এডিট করতে পারে ডিরেক্ট সিলেকশন টুল। অর্থাৎ একটু আগে আমরা যে পাথ সিলেকশন টুল দিয়ে এই শেপগুলোকে ছোট বড় করেছি, তার মানে এর চারটা পয়েন্টই একই সাথে ছোট বা বড় হয়েছে। তার মানে কোনো একটি শেপ বা একটি কর্নার বা একটি অ্যাঙ্কার পয়েন্টকে আমরা ইন্ডিভিজুয়ালি বড় ছোট করতে পারিনি আমাদের পাথ সিলেকশন টুল দিয়ে। কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা প্রত্যেকটি অ্যাঙ্কার পয়েন্টকে আমরা স্পেসিফিকভাবে কি করতে পারবো, এটিকে এডিট করতে পারবো। তাহলে চলুন দেখি। আমরা ক্লিক করছি ডিরেক্ট সিলেকশন টুলের উপরে। এইবার দেখুন আমার এই কর্নারটিকে আমি মাউসের বাম বাটন ধরে আমি আবার ফাঁকা জায়গায় ক্লিক করছি, করার পর আমি টোটাল এটিকে সিলেক্ট করছি। দেখুন চারটি পয়েন্ট এসেছে এখানে। বাউন্ডিং বক্সটিতে ঠিক যেভাবে 8টি পয়েন্ট আসে সেভাবে না, শুধুমাত্র যে কর্নারগুলোর যোগফলের কারণে এই শেপটি তৈরি হয়েছে সেই কর্নারগুলোই আমাদের সামনে শো করছে। এবং এর যে কোনো একটিকে যদি আপনি ক্লিক করেন, দেখুন আমি এটিকে ক্লিক করলাম, সাথে সাথে খেয়াল করবেন যে শুধুমাত্র এই কর্নারটি বা এই অ্যাঙ্কার পয়েন্টটি অ্যাক্টিভ রয়েছে, বাকি তিনটা অ্যাঙ্কার পয়েন্ট এখানে কিন্তু ফাঁকা রয়েছে। ওকে, তাহলে আমরা ঠিক এই কর্নারটিকে টান দিব ধরে। দেখুন আমাদের এখানে কি বলছে যে আমরা ঠিক এইভাবে রাখতে চাই কিনা। আমরা ইয়েসে দিয়ে দিচ্ছি এবং ডোন্ট শো এগেন। ওকে, দেখুন আমাদের এই কর্নারটি বেড়ে গেল। আমার মনে হলো যে আমার এই কর্নারটিকে বাড়ানোর দরকার, আমি এখানে একটা ক্লিক করে এইদিকে নিয়ে যাচ্ছি। ঠিক একইভাবে আমি কি করব, আমি যখন এই লেয়ারটিকে সিলেক্ট করব তখন আমার এই শেপটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমার মনে হচ্ছে যে আমার এই মাঝখানের শেপটিকে আমি একটু নিচের দিকে আনবো। ওকে, খুবই ইজি কাজ। শুধুমাত্র আমাদের জানা প্রয়োজন যে এই টুলসগুলি কিভাবে কাজ করে। এইবার চলুন আমাদের ডান পাশে দেখুন কয়েকটা অপশন দেখা যাচ্ছে। একটা হলো ফেদার। দেখুন এই ফেদারের মাধ্যমে কি হবে যে আপনার শেপের চারপাশের যে ব্লেন্ডিং পজিশনটি, এটি কতটি স্ট্রং হবে বা কতটি সফট হবে সেটা নির্ভর করবে ফেদারের উপরে। আপনি যদি এটিকে একদম জিরোতে এনে দেন তাহলে এটি স্ট্রং থাকবে, অর্থাৎ সাইডে কোনো ধরনের ব্লেন্ডিং থাকবে না। আর যদি বাড়ান তাহলে একটু ব্লেন্ডিং হবে। ওকে, এবার আমরা দেখব যে কিভাবে এই অ্যাঙ্কর পয়েন্টগুলিকে ফ্রিভাবে আমরা মুভ না করিয়ে আমরা আমাদের নির্দিষ্ট অ্যামাউন্টের মাধ্যমে এই কাজগুলো করতে পারি। তার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমেই আপনি যদি এই শেপের কালার চেঞ্জ করতে চান তাহলে আপনাকে ফিলে ক্লিক করতে হবে। আপনি যদি স্ট্রোক চেঞ্জ করতে চান তাহলে আপনাকে স্ট্রোকে ক্লিক করতে হবে। যদি আপনার শেপের স্ট্রোক থেকে থাকে তাহলে সেটা কতটুকু মোটা বা চিকন হবে আপনি এখান থেকে অ্যামাউন্টটি দিয়ে দিতে পারবেন। একই সাথে এর বর্ডারের ডিজাইন কি হবে আপনি সেটা ডিসাইড করতে পারবেন এবং এখান থেকে আপনার ওই অ্যাঙ্কার পয়েন্টটির কতটুকু পিক্সেলে রাখবেন এবং কতটুকু উইথ এবং হাইটে রাখবেন আপনার শেপটিকে, সেটা আপনি ডিসাইড করে দিতে পারেন। তাহলে আমরা দেখলাম যে অ্যাজ এ টুল হিসাবে পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল শুধুমাত্র
এই পাতগুলোর উপরই কাজ করে। এমনটি নয় যে আপনি পেন টুল দিয়ে একটি শেপ তৈরি করলেন, তার উপরে কাজ করবে। এমনটি নয়, একদমই নয়। শুধুমাত্র এই শেপগুলোর উপরে এই টুল ২ টি কাজ করে। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের শেপগুলি নেওয়ার পরে তা এডিট করতে হবে কিভাবে এবং এগুলি কিভাবে কাজে লাগাইতে হবে। তাহলে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিও পর্যন্ত। ধন্যবাদ সকলকে।